الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أو كما قال الله تبارك وتعالى القرآن المجيد والفرقان الحميد ولا نكذب ولا يقبس إلا في كتاب مبين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا আসমান সুন্দর গজমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর গজমিন সুন্দর আর সুন্দর গাছপালা তাহার চাইতে বেশি সুন্দর তাহার চাইতে বেশি সুন্দর আমার নূর নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আসমান সুন্দর গজমিন সুন্দর আর সুন্দর মদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর মদিনা তাহারি চাইতে বেশি সুন্দর তাহারি চাইতে বেশি সুন্দর আমার নূর নবীজির পাসিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা এবং যাবতীয় গুণ ও কীর্তন একমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল পাক ইজ্জতের তারপরে পরে তিনার প্রিয় রাসূল আকাইনান্দার মদনী তাজদার মক্কার সরতাজ ইসলামের কমান্ডার পাপিতাবির উদ্ধারকর্তা ভবিষ্যৎ বক্তা গায়েবের সংবাদদাতা যে রহমাতুল লিল আলামিন তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল যে নবীর নাম আসমানে আহমদ এবং জমিনে পয়গম্বর আজম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উপস্থিত ও অনুপস্থিত আমাদের সকলের উপরে আল্লাহর রহমত নাজিল হোক বলুন আল্লাহুম্মা আমিন মহাগ্রন্থ কোরআন থেকে তুলেছি যে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আজকে পবিত্র মাহফিলে মেলাদে বা জালসাতে লোক হচ্ছে না কেন জানেন ভাবছে হাফেজ গারি মাওলানা মুফতি বড় বড় টাইটেল নিয়ে বসে আছে তো গিয়ে কি করব সেই তো নামাজ রোজার কথাই বলবে হ্যাঁ তো আপনাদেরকে আমি জবাব দিলাম কথা দিলাম আমি নামাজ রোজার কথা একটাও বলবো না আপনারা কি শুনবেন আমি তিনটে প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দিয়ে বিদায় নেব যারা মনে করে যে মাদ্রাসায় পড়ে এরা 14 বছর মাদ্রাসায় পড়লো গাড়ির কিতাব পড়লো এবং পড়ে এরা নামাজ রোজা হজ যাকাত দিয়ে টানাটানি খালি এটাই পায় আর কিছু লেখা কোরআনে বহুত জিনিস কোরআনে লেখা আছে যেগুলো আমরা বর্ণনা করি না। আজকে ইনশাআল্লাহ আজিজ আপনাদের কাছে আমি
অন্যরকম আরো কোরআনের মধ্যে ভিতরে যে সমস্ত জিনিস আছে সেগুলো আমি বর্ণনা করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলুন পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম ছোট জিনিস কি আছে বলুন তো? একজন তো বলেন, কি ছোট জিনিস কি দেখতে পান? পিঁপড়ে। কোরআনকে জিজ্ঞাসা করা হোক, ইয়ে কোরআন, পিঁপড়ের ঘটনা কি তোমার মধ্যে আছে? তো পিঁপড়ের ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আমি নামাজ রোজার কথা শোনাবো না, ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জীবনী আপনাদেরকে শোনাবো। কত অনুরোধ করব যে পাড়া প্রতিবেশী যারা এখনো আসেননি, আপনাদেরকে নামাজ রোজার কথা বলবো না, আপনাদেরকে নিত্য নতুন তো নয়, যেগুলো অজানা তথ্য আপনাদেরকে ইনশাআল্লাহ প্রকাশ করার চেষ্টা করব। আবারও একবার আপনাদের কাছে আমি দাওয়াত বা অনুরোধ করছি, কিছুক্ষণ সময়ের জন্য আপনারা এই মাহফিলে উপস্থিত হয়ে যান। এবারে আসুন, কোরআনকে জিজ্ঞাসা করা হোক যে কোরআন, তোমার মধ্যে কি পিপিলিকার ঘটনা, পিঁপড়ের ঘটনা আছে? কোরআন মজিদের মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা নামাল। নামালুন মানে হচ্ছে পিপিলিকা, এটা হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, এবারে আপনারা বলেন তো সবচেয়ে বড় বৃহৎ বড় জিনিস কি দেখতে পায়? হাতি। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন তুমি বলো হাতির ঘটনা কি তোমার কোরআনে লেখা আছে? আমার বলার উদ্দেশ্য, পিঁপড়ে থেকে নিয়ে যত জিনিস আছে পৃথিবীতে, আপনি এই মাইকের কথা জিজ্ঞাসা করেন কোরআনে, সেটাও লেখা আছে। স্টেজের কথা আপনি জিজ্ঞাসা করুন কোরআনে, সেটাও আপনার লেখা আছে। অ্যাম্প্লিফায়ারের কথা জিজ্ঞাসা করুন, সেটাও আপনার লেখা আছে। পৃথিবীতে বাঁশের ঘটনা আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, ওটাও আপনার লেখা আছে। আপনার মনের যে প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর কোরআন আপনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে মহাগ্রন্থ আল কোরআনকে সবচাইতে বড় জিনিস বলা হয়। বড় জিনিস বলে না, কোরআনের চাইতে আকারে দেখুন এই অ্যাম্প্লিফায়ারটা বড়, একে কিন্তু বড় জিনিস বলা হয় না। কোরআনের চাইতে আকারে যে চেয়ারটাতে বসে আছি, এটা আকারে বড়, একে কিন্তু বড় জিনিস বলা হয় না। কোরআনের চাইতে আপনাদের এই লাইনে কত ট্রেন চলে, এই কোরআন ওই লাইনে ইঞ্জিন আকারে বড়, একে কিন্তু বড় জিনিস বলা হয় না। আকাশে দেখবেন এরোপ্লেন চলে, হাওয়াই জাহাজ চলে, আকারে বড়, একে কিন্তু বড় জিনিস বলা হয় না। কারণ এ সমস্ত জিনিস তৈরি হয়েছে তো মহাগ্রন্থ আল কোরআনকে তন্ন তন্ন করে। এই পৃথিবীতে আসমান এবং জমিনে যত জিনিস আছে, সমস্ত জিনিসের ঘটনা কোরআন মজিদে আল্লাহ পাক গেঁথে দিয়েছেন, তার বর্ণনা কোরআনে আছে। এই কারণে কোরআনটাকে আপনার বড় জিনিস বলা হয়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে অনুরোধ করব, আপনি পিঁপড়ের ঘটনা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, আপনারা অগ্রসর হন। অনুরোধ করব, আমি একটি নাম বা গজল পড়তে পড়তে আপনারা উপস্থিত হয়ে যান। কোরআন শরীফের সঠিক তাফসীর করলেন তোমার আলা হযরত সর্বপ্রথম গিরিশ চন্দ্র সেন কোরআনের তাফসীর করলো, ভুল প্রমাণ হলো। সেই কোরআনকে তাফসীরুল কোরআনে আপনার ই করলো, তাফসীর করলো আপনার আশরাফ আলী থানভী, সেটা আপনার ভুল প্রমাণ হলো। আরো কয়েকজন বিজ্ঞান তারা করলো, কোরআনের তরজমা করার চেষ্টা করলো, ভুল প্রমাণ হলো। কিন্তু এই মহাগ্রন্থ কোরআন যখনই আলা হযরত লিখলেন, উনি 72 থেকে 82 রকম ভাষাকে ক্যাপচার করে ও আলা হযরত উনি 2 হাতে 1400 কিতাব লিখে, যেই কিতাব গোটা পৃথিবীর মধ্যে আপনার প্রান্তরে সমস্ত মাদ্রাসাতে আলা হযরতের কিতাব আপনার চলছে। আজ পর্যন্ত কোন মায়ের নাম ও কোরআনের তাফসীরে কানজুল ইমানে আলা হযরতের লেখা কিতাবের মধ্যে কেউ আপনার ভুল প্রমাণ করতে পারে না। সুবহানাল্লাহ। তাই কবি বলছে, দেখুন আলা হযরত সারা জগৎ আলা হযরত, সারা জগৎ আলা হযরত, জপছে তোমার নাম গনে, মুজাদ্দিদ লাফজনে। সারা জগৎ আলা হযরত, জপছে তোমার নাম গনে, মুজাদ্দিদ লাফজনে। বিশ্বমাজ ডঙ্কা মাজ, বিশ্বমাজ ডঙ্কা মাজ, তোমার মসলা কে দনে,
मुजद्दिद लासनी जुर्म सुभान 1272 हिजरी शनिवार 10 सवाले सजना की आलिर घरे एलेन आमिनार कोलेते एलेन माয়ের কোলেতে পাক বেরেলি জন্মভূমি পাক বেরেলি জন্মভূমি इश्क नबीर राजगनी मुजद्दिद लासनी सारा जागत आला हजरत जब चे तोमर नाम गनी मुजद्दिद लासनी কত কত কিতাব লিখলেন 1400 কিতাব একটা টেবিলে বসে চেয়ারে বসে এই ডান হাতে একটা টেবিল বাম হাতে একটা টেবিল নিয়ে বসতেন আলা হযরত এবং এই হাতে 700 কিতাব বাম হাতে 700 কিতাব লিখেছেন দুই হাতে আপনারা বাম হাতে কেউ লিখতে পারেন লেখা টেরা ভাঙা হবে না একই টাইমে একই সময়ে যে একই ওয়াক্তে একই সময়ে দুই হাতে আলাদা আলাদা কিতাব লিখেছেন তো আলা হযরত যাই হোক 1400 কিতাব যিনি লিখেছেন এবং তাফসীরুল কোরআন যিনি খাজানুল ইরফান ই করেছেন কানজুল ইমান এই কিতাবের মধ্যে কোনো রকম আপনার সন্দেহ নাই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো ইনশাআল্লাহ আজিজ আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তুলেছি যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন অগ্রসর হব আপনারা এগিয়ে আসুন আপনারা স্টেজের কাছে উপস্থিত হয়ে যান আবার বলছি ইনশাআল্লাহ অগ্রসর হব আল্লাহ পাক বলেন যে বিশ্বের মানব আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কোরআনের মধ্যে আছে বল সুবহানাল্লাহ এখন যদি কেউ প্রশ্ন করে যে কোরআনটা তো এতটুকু বা এতটুকু ছোট এত বড় পৃথিবী কোরআনে আটলো কি করে নাকি ভাই এত বড় জিনিস পৃথিবী আর এইটুকু কোরআনে আটলো কি করে এখন ধরুন আপনাদের এই গ্রামের কোন একটা লোক আমেরিকা হোক বা দুবাই হোক বা হয়তো সৌদি আরবে হোক কাজ করতে গিয়েছে এখন সৌদি আরবের টাকা ওখানকার 1 রিয়াল 1 টাকা সমান এখানে হচ্ছে 20 টাকা তো ওখানে আপনার 10,000 কোটি টাকা যদি কেউ পায় লটারিতে হোক পড়ে পেয়েছে তো আপনাকে ওই টাকা কি মাথায় করে আনতে পারবেন বস্তায় ভরে যদি বলেন যদি আপনাকে পুলিশে ধরে আপনি বলবেন যে আমার টাকা আমি পড়ে পেয়েছি তো আপনাকে ধরবে না ছাড়বে অ্যারেস্ট করবে এত টাকা কোথায় পেল তো আপনি 10,000 কোটি টাকা এক বস্তা টাকা ওখান থেকে আরব থেকে আপনি আনবেন কিভাবে বস্তায় আপনাকে আনতে দিবে না টাকার বান্ডিল আপনাকে এয়ারপোর্টে চেক করবে তাহলে আপনি আনবেন কিভাবে আপনাকে করতে হবে কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক বা মেসেঞ্জারের মাধ্যমে হোক আপনার যে 11 ডিজিটের যে আপনার অ্যাকাউন্ট নম্বর আছে এসি নম্বর আছে আইএফএস কোড আছে ওই আইএফএস কোডে আপনি সৌদি আরবে আপনার 10,000 কোটি টাকা এক বস্তা টাকা আপনি ভরে দিলেন অ্যাকাউন্টের মাধ্যমে আর আপনি এখানে তুলছেন এটিএম কার্ডে আচ্ছা এটিএম কার্ডটা কত বড় ভাই কত বড় ছোট আমাদের ভাবতাম বিশাল বড় হবে মনে হয় এটিএম কার্ড তো বলার উদ্দেশ্য এটিএম কার্ডটা আপনার সোনার হয় না লোহার হয় প্লাস্টিকের হয় বুঝতে পারছেন কি বলতে চাইছি বলার উদ্দেশ্য আপনার একটি যদি সামান্য ছোট প্লাস্টিক এটিএম কার্ডের মধ্যে যদি আপনার এক বস্তা টাকা আনতে পারে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাইলেন রে মানুষ শোনো তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি জ্ঞান দিয়েছি যত জীবজাতি তৈরি করেছি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করেছি বুদ্ধিমান তোমাকে মানব জাতিকে তৈরি করেছি মানুষ তোমাদের কি বিবেক বুদ্ধি হয় না তোমার প্লাস্টিক এটিএম কার্ডের মধ্যে যদি এক বস্তা টাকা যদি আনতে পারে তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কোরআন মজিদের মধ্যেও গোটা পৃথিবীকে আটকে দিতে পারে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ অগ্রসর হবে আল্লাহ পাক বলুন আল্লাহুম্মা
صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد صلى محمد صلى على محمد हरदम से निकलो पागल में हरदम ज़बान शाबियाना सुबहानाल्लाह। এই কোরআনটা হচ্ছে এত বড় জিনিস, তার একটি উদাহরণ দেবো ইনশাআল্লাহ, দিয়ে অগ্রসর হব। আমরা হচ্ছে হানাফি জামাতের লোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানি, তার জন্য আমরা হানাফি। একদিন বাবা হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে চলতে চলতে এত রক্তের উত্তাপ, প্রখণ্ড উত্তাপে যেন কলিজা যেন শুকিয়ে যেন জিভটা বেরিয়ে আসে। রাস্তার দিকে যেতে যেতে এক শরবতওয়ালা শরবত বিক্রি করে 25 পয়সা গ্লাসের, এক গ্লাস শরবতের দাম। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, একজন আল্লাহর ওলি ছিলেন। ও শরবতওয়ালাকে বলে, ভাই শরবতওয়ালা, আমাকে যদি এই রৌদ্রের এত উত্তাপ, আমার বড্ড তেষ্টা পেয়েছে, যদি তুমি এক গ্লাস যদি শরবত দান করো, এর বিনিময়ে আমি তো পয়সা দিতে পারবো না, কিন্তু আমি একটা এমন মশলা বলে দেবো যা ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি তোমার কপালে লেখা আছে, আমার এই মশলা তোমার কার্যকারী হবে। কিন্তু শরবতওয়ালা মূর্খ হওয়ার কারণে বলে, না না, আমি 25 পয়সা যদি পয়সা দেন তবে শরবত পাবেন, নচেত আপনার মশলা আমার কোনো প্রয়োজন নাই। অবত্যা বাবা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, মন কন্যা হয়ে বাড়ি ফিরলেন। কিছুদিন পরে ওই শরবতওয়ালার বিবাহযোগ্য কন্যা একটি ছিল, যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, শরবতওয়ালার স্ত্রীর সঙ্গে আলোচনা করে, আমার কন্যার বিবাহ দিতে হবে। তার স্ত্রী, শরবতওয়ালার স্ত্রী জিজ্ঞাসা করে যে, হ্যাঁ অমুকের আব্বা গো, বলুন আপনি তো আপনার কন্যাকে, আপনার মেয়েকে এত ভালোবাসেন, তা আপনি আপনার মেয়েকে বিবাহ কি দেবেন? ও শরবতওয়ালা মূর্খ বলে, আমি এত টাকা উপার্জন করেছি, পৃথিবীর চাইতে সমস্ত মূল্যবান জিনিস আমি দেব, পৃথিবীতে যা আছে আমি সব জিনিস আমার মেয়েকে দেব। শরবতওয়ালার স্ত্রী মুচকি মুচকি হাসে বলছেন, আজ পর্যন্ত কোন রাজা কোন বাদশা দিতে পারে নাই, আপনি কিভাবে সম্ভব, আপনি কি সব জিনিস দিতে পারেন? আমি প্রতিজ্ঞা করেছি, আমি আমার কন্যাকে, আমার মেয়েকে পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ জিনিস, পৃথিবীতে যত দামি জিনিস আছে যদি দিতে না পারি, তবে তোমার প্রতি আমার 3 তালাক হয়ে যাবে। শরবতওয়ালার স্ত্রী বলছে, স্বামী, আজ পর্যন্ত পৃথিবীতে কোন রাজা বাদশা কেউ দিতে পারে না, আপনি কি পারবেন? তা মূর্খ শরবতওয়ালা বলছে, যদি দিতে না পারি তো তোমার উপর আমার 3 তালাক হবে। তো 3 তালাক হবে না? হবে না, 3 তালাক হয়ে যাবে। আচ্ছা, কোন বাপ নিজের মেয়েকে ভালোবাসে না? সবাই তো ভালোবাসে। আচ্ছা, কোন বাপ কি নিজের মেয়ের মনের পূরণ চাহিদা মেটাতে পেরেছে কি? মনের যেটা পাওয়া, আজকে তো আব্বা মালা দাও, আজকে তো আব্বা হাতের পলা দাও, আজকে তো আব্বা কানের দুল দাও, মাথার ফুল দাও, অমুক দাও তমুক দাও। কোন বাপ কোন মেয়েকে ত্রুটি রাখে না খুশি করা, কিন্তু পৃথিবীতে এমন কোন মাইল উঠেছে যে নিজের মেয়ের যত রকম চাহিদা, সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কেউ সবকিছু জিনিস দিতে পেরেছে? পারেনি। তাই বলছে যে তাহলে স্ত্রীর তালাক হয়ে গেল। এখন ওই শরবতওয়ালা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করলো, হুজুর বলুন, আমি হতভাগা, আমি বলেছি আমি আমার কন্যাকে এত ভালোবাসি, তার মহব্বত ইশকে আমার মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে গেছে, ভুল হয়ে তালাক বলে দিয়েছি। বলুন, সমস্ত আলেম সম্প্রদায় বললো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তোমার স্ত্রীর সঙ্গে থাকা চলবে না, তোমার স্ত্রীর সঙ্গে কথা বলা হারাম, চলবে না, হারাম হারাম হারাম
ও অবৈধ হয়ে গেছে, বৈধ নয়। অবশেষে ওই মূর্খ সর্বতমানা ও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে গিয়ে বলে, হুজুর আমি বড় ভুল করে দিয়েছি। বলে কি? বলো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝতে পেরেছেন যে কি জন্য এসেছে। আর এই জন্য আজকে 5 বছর আগে 10 বছর আগে ও হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলাটা বলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার বসরমতওয়ালা 25 পয়সা 4 আনা গ্লাস দামের গ্লাসে 1 গ্লাস শরবত দান করে নাই। যদি 1 গ্লাস শরবত দান করত আজকে ভবিষ্যতে ওই মাসলাটা তার কাজে লেগে যেত। এইবারে ও সর্বতলা বলছে, হুজুর আপনার দরবারে এসেছি। ইমাম আজম বলছেন, বলো। তো মশলা হুজুর এই হবে, কিন্তু ইমাম আবু হানিফা তো জানছেন উনি এই মশলাটা বলে দিতে চেয়েছিলেন যে ভবিষ্যতে তুমি একটা ভুল করবে, আর ভুলে তোমাকে আমি লাইন শিখিয়ে দিব, মশলা শিখিয়ে দিব, তোমার স্ত্রী তালাক হবে না। কিন্তু বলে না মশলা মশলা চশলা আমার দরকার নাই বলেছিলে। বলে বলো। ওই যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জানেন, বুঝে তুমি বলো কি তোমার মশলা। বলে, হুজুর আমি বড় বেয়াদবি করেছি, ভুল করে দিয়েছি, আমি আপনি একটা মশলা জিজ্ঞাসা করবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, কি বলেছে বলো। বলে, হুজুর আমার করে কান্না করে বলে আমি আমার কন্যাকে বলেছিলাম আমার কন্যাকে যদি বিবাহতে সব জিনিস দিতে না পারি আমার স্ত্রীকে বলেছিলাম তোমাকে 3 তালাক হয়ে যাবে। ও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো আমি তোমার স্ত্রীকে হারাম থেকে তালাক থেকে বাদ করে দিতে পারবো, হারামকে হালাল করে দিতে পারবো, নাজায়েজকে জায়েজ করে দিতে পারবো, অবৈধকে বৈধ করে দিব, কিন্তু এই মশলাটা বলার জন্য তোমাকে 3000 টাকা লাগবে। কত? বলছে 2.5 থেকে 3000 টাকা লাগবে। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন 2.5-3 টাকা চাইতেন না, ওই যে শরবত চেয়েছিল ওদের সময় শরবত দেয় নাই। ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মূর্খ, আমি এই মশলাটা তোকে বলে দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম ভাই 1 গ্লাস শরবত দে, যদি দিস এমন একটি মশলা তোকে বলে দিব ভবিষ্যতে তোর প্রয়োজন হবে, কিন্তু তুই কি বলেছিলি আমার মশলা শোষার দরকার নাই। এখন ওই মশলা আমি বলে দেব 2.5 টাকা লাগবে। শরবত বলার মনটা কেমন হবে? কলজে ছিঁড়ে যায়। কেন? 2.5 টাকা লাগবে রে ভাই শরবত বিক্রি করে। আর একদিনে 25 পয়সা মায়া করে ওই 4 আনা দামের 25 পয়সা দামের যদি শরবতটা যদি দিয়ে দিত তাহলে আজকে আর মৌলবীদের দ্বারে দ্বারে ঘুরতে হতো না। মুসলমান হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমি একজন আলেম, আমি আলেমের দাম রাখার জন্য বলেছি। বাধ্য হয়ে কান্না করতে করতে যেন কলিজা ছিঁড়ে যায়। এদিকে কান্না করে স্ত্রীর মায়া ত্যাগ করতে পারে না। সর্বদবেলা বাড়ি ছুটে গেল, বাড়ি থেকে 2.5 টাকা নিয়ে তার কদম মোবারক রেখে দিল। বলে, হুজুর এই নেন। এবং হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বলতো সর্বদবেলা শুনেন, আমি কি ইলমকে বিক্রি করতে চাই না। আমি একজন আলেম, আমার ইলমের দাম তুমি সহিত রাখোনি। আমি আমার একজন আলেম, আমার ইলমের দামটাকে রাখার জন্য, তার কদরটাকে রাখার জন্য আমি তোমাকে এই কৌশল করেছিলাম। তোমার পয়সা যদি আজকে আমি নিয়ে নিই, গোটা পৃথিবী আমার উপর অপবাদ দিয়ে দিবে যে হুজুর গো আপনি 4 ইমামের সরকার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের সরকার, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে 4টে ইমামের সরকার হয়ে ইলমকে বিক্রি করে দিয়েছেন। না, আমি পয়সা নেব না, আমি তোমার ওই প্রতিশোধটা নেওয়ার জন্য এই কৌশল করে নিয়েছিলাম। বর্গসেনেরাও, যখন তুমি তোমার কন্যাকে যখন তোমার জামাইয়ের হাতে সময় দিবে, বলবে বাবা হে আমার কন্যা গো, আমি তো পৃথিবীর চাইতে সব চাইতে জিনিস তোমাকে দিতে পারলাম না, তার চাইতে উৎকৃষ্ট মানের, তার চাইতে দামি জিনিস আমি একটা এই কোরআন মাজিদ তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। বললে হুজুর গো কোরআন মাজিদটা যদি আমার কন্যাকে যদি দান করে দিই তাহলে কি আমার স্ত্রী তালাক হবে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, না,
তুমি বলেছো ভালো করে তুমি তোমার কথার দিকে দৃষ্টিপাত করো, তুমি নিজেই কি বলেছো তাই তুমি জানো না। তুমি বলেছো তোমার কন্যাকে যে আমি যদি আমার কন্যাকে সমস্ত জিনিস দামি জিনিস দিতে না পারি, পৃথিবীতে যত জিনিস আছে সমস্ত জিনিস যদি না দিতে পারি তো তোমার স্ত্রীর তালাক হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হচ্ছে মহামূল্যবান এই কোরআন। এই কোরআনের চাইতে আর দামি জিনিস পৃথিবীতে নাই। এই জন্য সমস্ত পৃথিবীর মধ্যে যা আছে, আসমান এবং জমিনের মধ্যে যত জিনিস আছে, সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন। তার জন্য এই কোরআনটাকে আপনার বড় জিনিস উপাদান দেওয়া হলো, বড় জিনিস মা বোনেরা, এই জন্য কোরআনটাকে বড় জিনিস বলা হয়। বুঝতে পারলেন? সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের মধ্যে আছে। এই জন্য কোরআনের চাইতে বড় জিনিস আর পৃথিবীতে নাই। যাই হোক, সিলেবাসটা বাদ দিয়ে দিই, এবার অগ্রসর হবো ইনশাআল্লাহ। পিঁপড়ের ঘটনা ধরেছিলাম, হ্যাঁ শুনবেন তো? শুনবেন পিপিলিকার ঘটনা, পিঁপড়ের ঘটনা। এক সময় আপনারা যে দেখতে পাচ্ছেন আকাশে এরোপ্লেন উড়ে, সর্বপ্রথম আকাশের মধ্যে আপনার এরোপ্লেন আবিষ্কার হওয়ার আগে কে উড়েছিল বলতে পারবেন? বাদশাহ এবং নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম তখতে বসে আছেন, হাওয়াকে হুকুম করতে নেই, হাওয়া এক মাস আপনি যেতে পারবেন না। ইন্টার সিটি এক্সপ্রেসে লাগাতার যদি এক মাস ছুটে যায় কোন জায়গায় দাঁড়ায় না। এখান থেকে আমেরিকা 10 মিনিটের মধ্যে হযরত সুলাইমান সাল্লাম হাওয়াকে আদেশ করতে, হাওয়া নিয়ে চলে যেত। আমি তিনটে প্রশ্ন করব, যারা মনে করেন যে মৌলবীরা মাদ্রাসায় পড়ে খালি নামাজ আর রোজার কথাই জানে আর কিছু জানে না, যদি কোন সায়েন্সের ছাত্র, ভালো করে কান পেতে শুনুন, যদি কোন সায়েন্সের ছাত্র তো বটেই, সায়েন্সের মাস্টার যদি থাকে তাকেও আমার চ্যালেঞ্জ থাকলো, তিনটি প্রশ্ন করব, তিনটি প্রশ্ন যদি উত্তর দিতে পারে আপনাদের এখানে আমি জবাব দিয়ে গেলাম 500 টাকা আমি এক্ষুনি করতে পারবো দেব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে 7 সমুদ্রের মধ্যে কি আছে, এটা একটা। দ্বিতীয় নম্বর প্রশ্ন যে পঙ্খিরাজ ঘোড়া, যে ঘোড়া পাখা মেলে উঠতো সেই ঘোড়া কই। তৃতীয় নম্বর যে পৃথিবীতে এত দেশ ছিল কিন্তু কামাখ্যা জাদুতে বিখ্যাত হলো কেন? আমেরিকা ছিল, জাদুতে বিখ্যাত হলো না। চীন ছিল, এত নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে, এ কিন্তু জাদু করে এত বিখ্যাত নয়। আরো লন্ডন আছে, আফগানিস্তান আছে, তুর্কিস্তান আছে, পাকিস্তান আছে, হিন্দুস্তান আছে, বহু এলাকা রাজ্য আছে, এত এত পৃথিবীর বুকে রাজ্য আছে, কিন্তু কোন রাজ্য আপনার জাদুতে বিখ্যাত হলো না কেন? কামাখ্যা কেন জাদুতে বিখ্যাত হলো? তিনটি প্রশ্ন যদি আমাকে উত্তর দিতে পারে আমি জানবো সে সায়েন্সের মাস্টারকে আমি হারিস্তান হব, তার কাছে আমি মাথা নত করবো। দেখি মৌলবীরা বলে কিছুই নাকি জানে না, হাদিস কোরআন পড়ে। আমার এই তিনটা প্রশ্ন থাকলো। আচ্ছা, এই প্রশ্নের কি উত্তর শুনবেন না প্রশ্নটা থেকে যাবে? শুনবেন ইনশাআল্লাহ। যদি শুনতে চান আবার ইনশাআল্লাহ বাবুদেরকে এবং পাড়া প্রতিবেশীদেরকে আবারও আমি আহ্বান করছি, আপনারা কিছুক্ষণ সময়ের জন্য এখানে উপস্থিত হয়ে যান। আপনাদেরকে দাওয়াত করছি এবং অনুরোধ করছি, যে ঘটনাটা বলছিলাম বাবাজি, পিঁপড়ের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন এবং একজন নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছিলেন। পিপিলিকার ঘটনা, পিপিলিকার কথা উনি বুঝতে পারতেন। হাওয়ার ঘটনা, হাওয়াকে আয়ত্ত করে দেওয়া হয়েছিল। ও হযরত সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তে মেঘকে করে দেওয়া হয়েছিল। বড় বড় আপনাদের দিঘি আছে, দিঘির মতো বড় বড় গর্ত খনন করা হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে এত বড় বাদশা করেছো, তুমি আমাকে নবী করেছো, আমি চাই তোমার পৃথিবীতে মধ্যে যত মাখলুক আছে সবকে আমি দাওয়াত খাওয়াতে চাই, সবকে আমি দাওয়াত খাওয়াতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী গো, সুলাইমান
আলাইহি সাল্লাম আমি যদি ইচ্ছা না করি তুমি আমার একটি পিঁপড়ের তুমি পেট ভরাতে পারবে না, আমার একটি মাখলুকের তুমি পেট ভরাতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তুমি আমাকে এত বড় বাদশা করেছো, তুমি আমাকে নবী করেছো, তুমি যে বড় বড় দিঘির মতো টব তৈরি করো তাতে খাবার তৈরি করো এবং লোহা এবং রাং এবং কাঁচা পিতলের বর্তন তৈরি করা হোক, বড় বড় রেখাবি বড় বড় আপনার বাসন থালা তৈরি করা হোক, মানুষ কুটুমকে আত্মীয় স্বজন যারা মেহমান আসবে মেহমানকে খাবার দেওয়ার জন্য হুকুম করলেন। দেওকে জিনকে হুকুম করলেন। বিস্তারিত বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, যাই হোক সাবধানের মধ্যে বলি। এবারে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম করলেন যে হে হাওয়া ময়দানটাকে পরিষ্কার করে দাও, কারণ এখানে আমার মেহমানরা আসবে, এখানে আমার কুটুমরা আসবে, যাদেরকে দাওয়াত করেছি তারা এখানে উপস্থিত হবে, বসবে, বসার জন্য সমস্ত জঞ্জালকে পরিষ্কার করে দাও। হাওয়া এসে সমস্ত ময়দানটাকে পরিষ্কার করে দিল। জিনকে হুকুম করলেন যে দেওকে দৈত্য যাকে বলা হয়, যে দেও আপনারা কার্টুনে দেখছেন, হ্যাঁ অরিজিনাল দেও ছিল বা এখনো আছে, সুলাইমান আলাইহিস সালামের হুকুম নিয়ম নিষেধ আছে এদিকে আসা। তো সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন, খাবার তৈরি হলো। বাবা 8 মাস ধরে খাবার তৈরি হলো, ক মাস ধরে 8 মাস ধরে খাবার তৈরি হলো, খাবারের পাহাড় তৈরি হলো। 8 মাস ধরে যদি খাবার তৈরি হয় তো কত আপনার উঁচু পাহাড়ের মতো খাবার তৈরি হবে। এই খাবারে বলে তাদের নাকি পেট ভরবে না। 8 মাস ধরে যখন সুলাইমান আলাইহিস সালাম খাবার তৈরি করলেন, এবারে বিশাল আকারের এক মাছ উঠলো। বাবা সে মাছ তো নয় যেন বিশাল এক যোদ্ধা, বিশাল যেন এক পাহাড়ের মতো। বলে হুজুর গো মাছ তো করে মানুষের মতো কথা বলে আর বলে হুজুর শুনলাম আপনি নাকি একজন নবী, আপনি একজন বাদশা, নাকি সকলকে আপনি দাওয়াত খাওয়াতে যান। তো ভাবলাম ও মাছ বলে হুজুর আমি ভাবলাম এই সুযোগটাকে আমি কেন বাদ দিই, সবাই দাওয়াত খাবে আমি কেন বাদ যাবো হুজুর। কই দেখি কি রান্না করেছেন একটু খেতে দেন দেখি। কে বলছে এটা? মাছ বলছে হুজুর সকাল সবাইকে নাকি দাওয়াত খাওয়াচ্ছেন, তা কই দেখি কেমন খাবার। সুলাইমান আলাইহিস সালাম বলছে বাবা একটু ধৈর্য ধারণ করো, আমার মেহমান আসবে, কুটুম আসবে, একসঙ্গে খেতে দেবো। মাছ বলে না আমার খাবার তো পেটে খুব খিদে পেয়েছে, আপনি যদি খাবার দিতে হয় না হলে আমি চললাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন বারংবার যখন দুই একবার যখন জিজ্ঞাসা নিষেধ করলেন এখন দাঁড়িয়ে যাও, আরো কুটুমরা আসবে একসঙ্গে তোমাদেরকে খাবার দেওয়া হবে, বন্টন করা হবে, তোমরা একসঙ্গে খাবার খাবে। কিন্তু মাছ বলে না আমি খিদে সহ্য করতে পারি না, যদি আপনাকে খাবার দিতে হয় দেন, না হলে পেয়েছে ফেরত চলে যাবো, যাতে আপনাকে কি আমাদের মাইদের জবাবদিহি করতে হবে। তখন বাধ্য হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যাও দেখো দেখো খাবার তোমার সামনে আছে, যতটুকু পারো তুমি খেয়ে নাও। কিন্তু মাছ করলো কি জানেন, ওই 8 মাসের তৈরি করা খাবার বিশাল পাহাড়, আপনারা তো ছিপ ফেলেন, মোটা মোটা টোপ গান্ডালে ফেলেন না, বড় মাছ এসে ধাক্কা ধরে খচ করে কাটতে লেগে যায়, তেমনি বুঝলে 8 মাসের খাবার বিশাল খাবারের পাহাড়, মাছ আপনার বলে লক করে সব খেয়ে নিল। সুবহানাল্লাহ। এইবারে সুলাইমান আলাইহিস সালামকে তখন মাছ বলতে হুজুর আর কি আপনার খাবার আছে? সুলাইমান আলাইহিস সালামের অবস্থা কেমন হবে? অজ্ঞান হয়ে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম মাছের 8 মাস থেকে তৈরি করা খাবার এক গ্রাসে খেয়ে নিল। আর এই দৃশ্য দেখে বাদশা সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাওয়া কিন্তু বাবা বাদশা সুলাইমান আলাইহিস সালামের মনটাকে সুস্থ করার জন্য হাওয়া তার ওই সিংহাসনটাকে বহন করে নিয়ে চললো এবং আসমানে যেতে যেতে যখন ফেরেশতাদের তাসবিহ আওয়াজ পেল সুলাইমান আলাইহিস সালাম বাদশা সুলাইমান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের যখন বাবা তাসবিহ আওয়াজ যখন কানে এলো তখন আল্লাহর শুকরিয়া আদা করতে করতে কান্না করতে করতে উঠে এদিকে আপনার 2 থেকে 3 কিলোমিটার দূরে ওই পিপিলিকার ঘটনা বলছিলাম। ওই পিপিলির কমান্ডার তার পায়ে একটি আপনার খাম ছিল, এটাও কোরআন মজিদের মধ্যে লেখা আছে বাবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এদিকে পিপিলি 2 থেকে
3 কিলোমিটার দূর থেকে পিঁপড়ে সতর্কবাণী করতেছে, বলছে ইয়া আইয়ুহান নামাল, ও পিঁপড়ের কমান্ডার তার পিপীলিকার দলকে সাবধান করছে, বলছে হে পিঁপড়ের দলেরা, তোমরা নিজের নিজের গর্তের মধ্যে ঢুকে যাও। আর এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেয়ে উনি মুচকি হেসেছিলেন। যখন মুচকি হাসলেন, চারিদিকে তখন বলছে হুজুর হাসলেন কেন? বুঝবো না, হুজুর হাসার কারণটা বলতে হবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, এখান থেকে 2 কিলোমিটার দূরে পিঁপড়ের কমান্ডার পিঁপড়েদেরকে সাবধান করছে, তাই আমি শুনতে পেলাম, তার জন্য পিঁপড়ের এই কথাটা শুনে আমি হেসে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন ও কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলি সবচেয়ে আগে পাওয়ার জন্য।